ইতালি প্রবাসী ফুটবলার ফাহমিদুল ইসলাম বাংলাদেশ দল থেকে বাদ পড়ায় চলছে সমালোচনা। কোচ হেভিয়ের কেব্রেরার নিরপেক্ষতার পাশাপাশি ফুটবল দলে সিন্ডিকেটের প্রসঙ্গ এসেছে ফাহমিদুল বাদ পড়ার মধ্য দিয়ে। ফলে যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া এ নিয়ে বাফুফে সভাপতি তাবিত আউয়ালের সঙ্গে বৈঠক করেছেন। বুধবার দুপুর 2:30টায় রাজধানীর নগর ভবনে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে আসন্ন এশিয়ান কাপ বাছাইয়ে বাংলাদেশ দলের অংশগ্রহণের আগে সৃষ্ট সংকট নিয়ে আলোচনা করেন বাফুফে সভাপতি। সমর্থকদের পক্ষ থেকে আসা অভিযোগসমূহ বিস্তারিত উল্লেখ করে সে সম্পর্কে বাফুফে সভাপতি বলেন, ফুটবল ফেডারেশনে সিন্ডিকেট করার কোনো সুযোগ নেই। যোগ্যতা অনুযায়ী সবাই যার যার জায়গা করে নেবে, এমন কোনো কিছুর আভাস মিললে ব্যবস্থা নেবে ফেডারেশন। ফাহমিদুলের বিষয়টি সৃষ্ট সংকট উল্লেখ করে বাফুফে সভাপতি বলেছেন, সৃষ্ট সংকট কোনো সংকট নয়। ফাহমিদুলকে দেওয়া হয়নি, ও প্রতিভাবান, তবে ওকে আমরা আরও সময় দিতে চেয়েছি। আগামী জুনেই ঘরের মাঠে বাংলাদেশের ম্যাচ রয়েছে, খুব শীঘ্রই হয়তো তাকে মাঠে দেখা যেতে পারে। সমর্থকদের হতাশ না হতে বলেছেন ফাহমিদুল। ফাহমিদুলের বাদ পড়া প্রসঙ্গে ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ বলেছেন, দেশের স্বার্থে যোগ্য খেলোয়াড়দের বঞ্চিত করার কোনো সুযোগ নেই। প্লেয়ার সিলেকশনে যেন স্বজনপ্রীতি বা সিন্ডিকেটের শিকার কেউ না হন, সে বিষয়ে বাফুফেকে সজাগ দৃষ্টি রাখতে হবে। এ বিষয়ে দুর্নীতির প্রমাণ পেলে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে সরকার। যে কোনো সংকট মোকাবেলায় বাফুফেকে আরও সুদৃঢ় পদক্ষেপ নিয়ে দেশের ফুটবলকে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার আহ্বান জানান উপদেষ্টা। ফাহমিদুল ইস্যুতে দুপুরে টিম হোটেলে 5 জন সমর্থক বাফুফে সভাপতির সাথে সাক্ষাৎ করেন। সে সময় ফাহমিদুলকে ফিরিয়ে আনার পাশাপাশি কোচ এবং দল সংক্রান্ত অনেক অভিযোগ আপত্তি করেছেন। বাফুফে সভাপতি তাবিত আউয়াল সেগুলো গুরুত্ব দিয়ে শুনেছেন। যুব ও ক্রীড়া উপদেষ্টার সঙ্গে সৌজন্য সাক্ষাতে উপস্থিত ছিলেন হামজা চৌধুরী। ভারতের বিপক্ষে ম্যাচের আগে বাংলাদেশ দলের জন্য শুভকামনা জানিয়ে হামজা চৌধুরীর অন্তর্ভুক্তি দলকে আরও আত্মবিশ্বাসী করবে এবং ফলাফল বাংলাদেশের পক্ষে আসবে বলে আশা ব্যক্ত করেন আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। মেহেদী হাসান তালহা, বাংলাদেশ প্রতিদিন।